এটা ছিল শিবরাত্রির দিন, আর এই বছরই আমি প্রথম শিবরাত্রি পালন করব। তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, আর এখানে আকন্দ ফুল তুলে নিয়ে এসেছিলাম। মা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে আকন্দ ফুলের মালাটা গাঁথবো। মায়ের কথা মতো আমিও কিন্তু এখানে মালা গাঁথতে বসে গিয়েছিলাম, আর আমি কিন্তু একটা মালা গেঁথেও নিয়েছিলাম। যেহেতু কম আকন্দ ফুল পেয়েছিলাম, তো সেই জন্য একটা মালাই গাঁথতে পেরেছিলাম। আর এদিকে তো মা সমস্ত কিছু জোগাড় করে রেখেছে, আর তারপরে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়েও পড়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। আমার সাথে সাথে কিন্তু এবছরে টিয়া পিয়া দুজনেরই প্রথম শিবরাত্রি পালন। আমরা কিন্তু চলেই এসেছি আমাদের এখানে বাবা কাম্বেশ্বরের মন্দিরে। তো এখানে এসেই কিন্তু ফার্স্টে আমার মা জল ঢেলে নিচ্ছিল, তারপরে কিন্তু আমি বাবা কাম্বেশ্বরের মাথায় জল ঢালছিলাম। আর সেদিন কিন্তু আমাদের ভাগ্যটা সত্যিই খুব ভালো ছিল, তার কারণ 12:30টার মধ্যে বাবা কাম্বেশ্বরকে আসনে তুলে দেওয়া হয়। তারপর আর কেউ কিন্তু কাম্বেশ্বরের মাথায় জল ঢালতে পারে না। যেহেতু আমরা 12:10-15 নাগাদ পৌঁছে গিয়েছিলাম, তো সেই জন্য আমরাও কিন্তু ঢালতে পেরেছিলাম জল। আর এরপর যারা আসে জল ঢালতে তারা কিন্তু ডাইরেক্ট ঢালতে পারে না, তো এখানে ব্রাহ্মণের হাতে দেয় সবাই দুধ গঙ্গা জল। তো ব্রাহ্মণই ঢেলে দেন বাবা কাম্বেশ্বরের মাথায়। বাবা কাম্বেশ্বরের মন্দিরের সাথেই কিন্তু আরও 3টে শিব মন্দির আছে। তো ওই মন্দির 3টে কিন্তু সারা দিনই খোলা থাকে। তো যার যখন মন হয় তো তখন সে এসে কিন্তু ওই শিব 3টের মাথায় জল ঢালে। আমিও কিন্তু ওই 3টে শিবলিঙ্গর মাথায় কিন্তু জল ঢেলে নিচ্ছিলাম। এইভাবে পুজো দেয়া কমপ্লিট হতে হতে কিন্তু আমাদের 2:30-3টে বেজে গিয়েছিল। তারপরে কিন্তু আমরা এখানে কতগুলো ফটোও তুলে নিই, তারপরে বাড়িও চলে আসি। তো ভিডিওটা এটুকুই।